এইটা হচ্ছে আমার সেই অ্যাকাউন্ট। আমি রিসেন্টলি এটা অ্যাপ্রুভ করে রেখে দিয়েছি, তেমন কিছুই করি নাই। আমি এখন আপনাদের আইডি ভেরিফিকেশনের সাথে পুরো প্রোফাইলটা সেট আপ করে দেখাচ্ছি। সো প্রোফাইল এডিট করার জন্য আপনি সবার উপরে ডান সাইডে দেখেন একটা প্রোফাইল আইকন আছে। আপনি যদি এই আইকনে ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোফাইলের যত ডিটেলস আছে সেগুলো দেখতে পারবেন, সেগুলো চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন এখান থেকে। সবার প্রথমে এখানে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা যে কোনো সময় পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইমেল অপশনটা চেঞ্জ করার অ্যাক্সেস আপনাকে দিচ্ছে না, মানে এটা ফিক্সড। আপনারা কখনো দরকার না হলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চেঞ্জ করবেন না। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা হচ্ছে আপনার আইডেন্টিটি, মানে আপনি এই অ্যাকাউন্টটা যার এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন তার নামটা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে থাকবে। এইটা কিন্তু আপনার ইউজার নেম না, এটা কিন্তু কেউ দেখতে পারবে না, এটা প্রোফাইলের আইডেন্টিটি। ইউজার নেম সেকশন নিচে আছে, আমি ওটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। আপনার ইউজার নেমটা ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এর পাশে আছে প্রোফাইল পিকচার সেকশন। আপনি এখানে আপনার ইচ্ছা মতো একটা প্রোফাইল পিকচার দিতে পারবেন। এটার সাথেও আপনার আইডেন্টিটির কোনো রিলেশন নেই। আপনি যদি এখানে আপনার নিজের পিকচার দিতে চান দ্যাটস ফাইন, যদি নিজের পিকচার দিতে না চান, আপনি যদি কোনো লোগো দিতে চান সেটাও ঠিক আছে, যে কোনো কিছু এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে মাইক্রোস্টকে সবগুলো অ্যাকাউন্টের ইউজার নেম এবং প্রোফাইল পিকচার একই দেয়া। যদি আপনি আপনার নিজের ছবি দেন তাহলে সবগুলোতে আপনি নিজের ছবি দিবেন, যদি কোনো লোগো দেন তাহলে সবগুলোতেই সেম লোগো দিবেন। মানে এটার যে কোনো নিয়ম আছে ব্যাপারটা এমন না, এটা কাইন্ড অফ লাইক একটা আইডেন্টিটি। যদি একই জিনিস সবখানে ইউজ করেন এটা অনেক প্রফেশনাল দেখায় এবং এটা বেটার। সো আমি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিচ্ছি, তারপর সেভ চেঞ্জ। ওকে, আমাদের প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। এবার যদি আমি নিচে বাম সাইডের সেকশনে আসি, এটা হচ্ছে প্রোফাইল ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম সেকশন আছে। আপনি যে ইউজার নেমটা সব মার্কেটে ইউজ করেন সেটা এখানে দিবেন, আর পাশে লোকেশন থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর বায়োতে আপনি আপনার নিজের সম্পর্কে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে একটু ডিটেলস লিখে দিতে পারেন, যদি বা এখানে অনেক ক্যারেক্টার সাপোর্ট করে, বাট আপনি 2-1 লাইন দিলেও সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের একটু এক্সপ্লেন করি আমি কেন ইউজার নেমটা ডিজাইন উইথ সনেট এবং প্রোফাইল পিকচার আমার নিজের ছবি দিলাম। বেসিক্যালি এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট না, আমার মেইন অ্যাকাউন্ট কিন্তু আলাদা। ডিজাইন উইথ সনেট নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটা আমি খুলেছিলাম হাই ক্রিয়েটিভস খোলার আগেও, কিন্তু তারপরে এটা কন্টিনিউ করা হয় নাই, কারণ আমার ইংলিশ অতটাও ভালো না, আর ডেফিনেটলি আমার নিজের দেশের মানুষ আগে। আমার প্ল্যান আছে ইন দ্য ফিউচার আমি এই দুটো চ্যানেলের যে কোনো একটা কন্টিনিউ করব, কারণ দুইটা কন্টিনিউ করা সম্ভব না, আর বাংলাতে কন্টেন্টের রিচ একদম কম। মানে কয়েক মাস হয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি, এখনো 1000 সাবস্ক্রাইবারই হয় নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই যে এত ইফোর্ট টাইম দিয়ে ভিডিও বানাচ্ছি এগুলো সব ওয়েস্ট হইতেছে। এনিওয়ে, এই যে কয়েকটা ভিডিও আমি করছিলাম, ভিডিও করার জন্য কয়েকটা ডিজাইন আমাকে বানানো লাগছে। এই ডিজাইন কয়েকটা বেসিক্যালি আমি এই ভেকজি অ্যাকাউন্টে আপলোড দেবো। এই জন্য আমি চ্যানেলের নামের সাথে মিল রেখে আমার ভেকজি অ্যাকাউন্টের ইউজার নেম দিলাম ডিজাইন উইথ সনেট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর ডান পাশের সেকশনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েব। আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে লাইক টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেই অ্যাকাউন্টগুলো আপনার এখানে অ্যাড করতে পারেন। আমার ডিজাইন উইথ সনেট নামে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সব অ্যাকাউন্ট খোলা আছে। সো আমি তার ইউআরএলগুলো এখানে অ্যাড করতেছি, আপনারা আপনাদেরটা এখানে অ্যাড করে নেবেন। সর্বপ্রথমে টুইটার, আমার চ্যানেলের নামে টুইটার অ্যাকাউন্ট আছে কিন্তু ওটা কন্টিনিউ করা হয় নাই। প্রথমে কয়েকদিন অ্যাকাউন্টে চালাইছি, তারপর ভালো লাগে নাই। এবং এরপর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আমার সব থেকে ফেভারিট, আমি সব থেকে বেশি টাইম স্পেন্ড করি ইনস্টাগ্রামে, এবং আমার মতে প্রত্যেকটা ক্রিয়েটিভ পিপলের ইনস্টাগ্রামে টাইম দেওয়া উচিত। আমার ইচ্ছা আছে আমি ইনস্টাগ্রাম নিয়ে সেপারেট একটা ভিডিও করব, যে কিভাবে আপনি ইনস্টাগ্রামকে অনেক ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারেন আপনার লার্নিং অ্যান্ড মার্কেটিংয়ের জন্য। এরপর ফেসবুক, আমার ডিজাইন উইথ সনেট নামে একটা ফেসবুক পেজও আছে। আমি আসলে অনেকদিন পর এগুলো চেক করতেছি, ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ না। ওয়াও, অলরেডি 3000 ফলোয়ার হয়ে গেছে, হাউ ম্যান। যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট করতেছি না, আমি লিঙ্কটা কপি করতেছি, তারপর পেস্ট করলাম। এরপরে হচ্ছে ওয়েবসাইট সেকশন। আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, আমার ওয়েবসাইট নাই বাট আমি ডোমেন কিনে রাখছি, সেট আপ করা হয়নি আর কি, designwithsonet.com। তারপর সেভ চেঞ্জেস। আপনার যদি সোশ্যাল মিডিয়া সাইটগুলো রেডি করা থাকে তাহলে অবশ্যই এখানে দিবেন, কারণ ফ্রি ফাইল দিলে এখানে প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যায়। ইভেন আপনি মিলিয়নের উপর প্রোফাইল ভিউ পাইতে পারেন, কয়েকদিন কাজ করলে বুঝতে পারবেন। সো আপনি যদি এখানে সোশ্যাল মিডিয়া সাইটগুলো দিয়ে রাখেন, আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হলে আপনি ক্লায়েন্টও পেতে পারেন। আচ্ছা, এর পরের সেকশনটা হচ্ছে আইডি ভেরিফিকেশন। খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, আপনাদের অবশ্যই এই আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার সাথে সাথে আইডিটা ভেরিফিকেশন করে ফেলবেন, কারণ এটা না করলে আপনার ডিজাইন রিভিউ টাইমটা অনেক বেশি নেবে, এবং এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। আর দেখবেন ওরা কন্টিনিউয়াসলি আপনাকে মেইলের উপর মেইল করে যাচ্ছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করো। সো যত তাড়াতাড়ি করবেন এটা আপনাদের জন্য ভালো। খুবই সিম্পল একটা প্রসেস। সর্বপ্রথম আপনি ভেরিফাই আইডিতে ক্লিক করবেন, করলে এই পেজটা আসবে। এখান থেকে বিগিন ভেরিফাইং, তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, তারপর সিলেক্ট। এরপর আপনি কোন ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে যাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি নাকি পাসপোর্ট, সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
এরপর আপনার এনআইডি কার্ডের ফ্রন্টের একটা ছবি তুলতে হবে। দেখেন এখানে বলা আছে টেক এ ক্লিয়ার ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর গভর্নমেন্ট আইডি। এখন ছবি তোলার জন্য আপনি এখানে 3টা অপশন পাবেন। এটা হচ্ছে ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হবে, আপনি এখনই ইনস্ট্যান্ট ছবি তুলতে পারবেন। সেকেন্ড অপশনটা হচ্ছে আপলোড এ ফটো। আপনার এনআইডি কার্ডের ছবি যদি গ্যালারি বা আপনার পিসিতে থাকে তাহলে আপলোড এ ফটোতে ক্লিক করে ওই ইমেজটা সিলেক্ট করে দিতে পারবেন। আর থার্ড অপশনটা হচ্ছে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। আপনি অন্য একটা ডিভাইস থেকেও এই সেম প্রসেসটা সম্পূর্ণ করতে পারেন। মনে করেন আপনি পিসি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতেছেন, কিন্তু আপনার এনআইডি কার্ডের ছবিটা আপনার ফোন দিয়ে তুলতে হবে কারণ আপনার কম্পিউটারে ক্যামেরা নাই। সেই ক্ষেত্রে আপনার ফোনের যে ইমেলটা আছে সেই ইমেলটা যদি আপনি দেন তাহলে আপনার ফোনে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে ক্যামেরা অটোমেটিক ওপেন হবে। আপনি সেখান থেকে যদি ছবি তুলেন তাহলে সেটা অটোমেটিকলি এখানে অ্যাটাচড হয়ে যাবে। খুবই ইউজফুল একটা ফিচার। মনে করেন আপনি আপনার বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট খুলতেছেন, তার নামে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, আপনি ঢাকায় আর সে হচ্ছে গ্রামের বাসায়। এখন আপনি কি করবেন? এখন আপনার বড় ভাইয়ের ফোনে যে ইমেল আছে সেই ইমেলটা আপনি এখানে দিবেন, আপনার বড় ভাইয়ের ওখানে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে ক্যামেরা অটোমেটিক ওপেন হবে, সে সেখান থেকে ভেরিফিকেশনের পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবে। ব্যাপারটা অনেক মজার না? আসলে অনেক ইউজফুল। এরপর ছবি তোলার পর আপনি 2টা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ইউজ দিস ফটো আর একটা হচ্ছে রিটেক ফটো। আপনার ছবিটা যদি ঘোলা আসে, আপনি যদি আবার তুলতে চান তাহলে রিটেক দিয়ে আবার তুলবেন, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইউজ দিস ফটো দিলে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। সেখানে আপনাকে এবার সেম ভাবে আপনার এনআইডি কার্ডের ব্যাকের ছবিটা তুলতে হবে। সো সেম ভাবে আপনি ব্যাকের ছবি তুলে ইউজ দিস ফটো দিলে আপনাকে ফাইনাল স্টেপে নিয়ে যাবে, যেখানে আপনাকে সেলফি তুলতে হবে। এটাই লাস্ট স্টেপ। সো সেলফি তোলার জন্য এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে গেট স্টার্টেড আর এটা হচ্ছে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। সেম জিনিস, আপনি যদি আপনার যে ডিভাইসে আছেন সেটা দিয়ে ছবি তুলতে চান তাহলে গেট স্টার্টেড দিবেন, অথবা আপনি যদি অন্য কোনো ফোনে বা অন্য কারো ফোনে, যেমন আগের এক্সাম্পলে আমি বলেছিলাম আপনি ঢাকায়, আপনি ভেরিফিকেশন করবেন আপনার বড় ভাইয়ের নামে, আপনার বড় ভাই গ্রামের বাসায়, তাহলে সেখানে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস দিবেন, দিয়ে তার ফোন নাম্বার অথবা ইমেল দেওয়ার একটা অপশন থাকবে। সেখানে যদি তার ফোন নাম্বার বা ইমেল দেন, তার ফোন নাম্বার বা ইমেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তার ক্যামেরা ওপেন হবে, সেখান থেকে সে ইজিলি ফেস ভেরিফিকেশনটা করতে পারবে। আসলে বোঝানোর জন্য অনেক কিছু বলা লাগতেছে, বাট ব্যাপারটা আসলে এতটাও জটিল না, আপনি ট্রাই করলেই পাবেন। আর ফেস ভেরিফিকেশন করার জন্য আপনাকে ছবি তুলতে হবে না, জাস্ট ক্যামেরা ওপেন করতে হবে। যেমন এখানে বলে দিছে পজিশন ইয়ারসেলফ ইন দ্য সেন্টার অফ দ্য ক্যামেরা অ্যান্ড দেন মুভ ইউর ফেস লেফট অ্যান্ড রাইট টু শো বোথ সাইড। ক্যামেরা ওপেন হলে প্রথমে মুখটা সোজা করে ধরবেন, তারপর বাম দিকে একবার ঘোরাবেন, তারপর ডান দিকে একবার ঘুরবেন, কোথাও ক্লিক করতে হবে না, অটোমেটিক ক্যামেরায় আপনার ফেস স্ক্যান হয়ে যাবে এবং আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হবে না মানে ওরা রিভিউ রাখবে, ওরা রিভিউ করে যদি দেখে আপনার সব ডকুমেন্ট ঠিক আছে তাহলে কিছুক্ষণের মধ্যে ওরা অ্যাপ্রুভ করবে।